বন্ধুগণ, ভারতবর্ষের অক্ত সম্পত্তি যেটি বর্বরভাবে মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া একটি বিল, এটি পুরোপুরিভাবে মুসলমানদের আধিপত্য ছিল এবং মুসলমানরা এই অক্ত সম্পত্তি যেভাবে তারা যেটি অক্ত করে দেয়, যেটি দান করে দেয়, অক্ত করে দেওয়ার পর সেই জমিনের উপর মানুষের পুনরায় দাবি দেওয়া থাকবে না। সেটির মূল সম্পদ যেটি কবরস্থান প্রায় 1.5 লক্ষ, কৃষি জমি প্রায় 1.4 লক্ষ, ধর্মীয় উপাসনালয় সেটি হচ্ছে 1.2 লক্ষ এবং দোকান 1.13 লক্ষ। এছাড়া বাড়ি আছে কিছু, আছে প্রায় 92,000। অন্য অন্য ধর্মীয় স্থান যেমন দরগা ও মাজার প্রায় 33,000। সরকার অক্ত প্রপার্টি সংশোধনীয় বিল যেটি মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া মূলত এই জিনিসটা, এবং মুসলমানদের চাপিয়ে দেওয়ার এই যে দুঃসাহস বা ভারতবর্ষের বর্বর যে আক্রমণ মুসলিমদের উপরে করছে তার সাহস এবং যোগাচ্ছে থেকে মুসলিমদের উপর যে পরিমাণ হস্তক্ষেপ নিয়ে আসছে বর্তমান সময়ে শাসক দল ভারতবর্ষের তথা বিজেপি ভারতীয় মূলত মুসলমানদের উপর সবথেকে বড় যে আক্রমণটা হচ্ছে সেটি হলো যে পারস্পরিকভাবে একাধিকবার, যেমন ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে আমি যদি কয়েকটি বছর আগে ফিরে যাই, 3 তালাক বিল, ওয়াক্ত সম্পত্তি তো এবছরে অ্যাপার্টমেন্ট বিলটা এবছরের না, এটি দীর্ঘ 1 বছর আগে থেকেই পরিকল্পনা ছিল। এবং ওয়াক্ত প্রপার্টির এই যে 9.5 লক্ষ একর যে সম্পত্তি, প্রায় বলতে গেলে চলে 30 লক্ষ বিঘা জমিন, আরও বেশি। তো সেই জমিন সঠিকভাবে ব্যবহার হয়েছে কি না হয়েছে সেটা মুসলমান দেখভাল করবে, মুসলিম ওয়াক্তের বর্তমান যিনি চেয়ারম্যান আছেন তিনি দেখভাল করবেন, বা বিভিন্ন প্রত্যেক রাজ্যের ওয়াক্ত স্টেটের বোর্ড আছে, সেই বোর্ডগুলো তারা দেখভাল করতো। এবং মুসলমানদের উপর যে চাপিয়ে দেওয়া যে জিনিসটা, এই যে ওয়াক্ত প্রপার্টি ছিনিয়ে নেওয়া, এমনটা মনে করাচ্ছে। আমরা সাধারণত অনেক মুসলমানরা মনে করছি যে ওয়াক্ত প্রপার্টি আমাদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে এবং এটি পুনরায় হিন্দুরা আধিপত্য করবে। তবে সংশোধনের বিল যদি আপনি ভালো করে দেখবেন এখানে যে জমি বা কবরস্থান বা দরগা এই সমস্ত বিষয় যে জিনিসটা নিয়ে আসছে, যে 7 জন মেম্বারশিপ থাকবে, তার মধ্যে 2 জন থাকবে গায়ের মুসলিম, অতএব 2 জন অমুসলিম থাকবে, সেটি হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে বা অন্য অন্য জাতে হতে পারে। তবে এছাড়া ভারতবর্ষের রেলওয়ে সম্পদ এর পরে যদি ধরা হয় ওয়াক্ত প্রপার্টি, এত বড় প্রপার্টি, হ্যাঁ আমাদের আয়ের উৎস খুবই, আয়ের যে পরিমাণ জমি সেই হিসেবে আয় হয়নি, এটা মেনে নিতে কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই, স্বীকার করতে হবে। কিন্তু তাই বলে চাপিয়ে দেওয়া এই জিনিসটা মেনে নেওয়া তো অসম্ভবজনক একটি বিষয়, তাই না? সেই জিনিসটার উপর অবশ্যই আমরা সাধারণতভাবে ভারতবর্ষের যত পরিমাণ তোমার সময় যে আমরা 20% বা 22% বলে থাকি, সবাই যে যা জায়গা থেকে নিজের স্থান থেকে যেভাবে প্রতিবাদ করলে হয় সেভাবে প্রতিবাদ করতে হবে, শান্তি শৃঙ্খলা বজায় রেখে। এবং মুসলমানদের মধ্যে যে পরিমাণ মানাহাজ, যেটাকে বলা হয় মাজাহাব, এই যে মাযহাব দলাদলি যে জায়গায় বিভাজন হয়ে গেছে, সেই জায়গা পুনরায় আমাদেরকে নিয়ে আসতে হবে। মূল প্রেক্ষাপট হচ্ছে মুসলমানরা বিভিন্ন জাতে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন মাযহাবে যেভাবে ভাগ হয়ে গেছে, এই কারণে আজকের অমুসলিম তথা বিজেপি মুসলমানদের উপরে চাপিয়ে দিচ্ছে কিছু কিছু জিনিস। ওয়াক্ত প্রপার্টি থেকে শুরু করে ওয়াক্ত শুরু করলো, এরপর অনেক কিছু আসবে। সাধারণতভাবে মূল জায়গাটা হচ্ছে আমাদের দলবদ্ধ, আমাদের একতাবদ্ধ হতে হবে। আমি এই সঙ্গে আরেকটি কথা বলবো, যে ভারতবর্ষের যেটি হিরোর টুকরা বলে আমরা মনে করে থাকি ডক্টর জাকির নায়েক, তাকে সেভাবে আমরা মূল্যায়ন করতে পারিনি। এবং জাকির নায়েক যখন দেশ ছেড়ে দেয় বা তার উপরে যেভাবে গঞ্চনা লাঞ্ছনা দেওয়া হয়, যেভাবে মিথ্যা অপবাদ দেওয়া হয়, সেই বিষয়ে আমরা কেউ প্রোটেস্ট করেনি। আমরা যদি এমন একটি মানুষ রাখতে পারতাম, আমাদেরকে বেশি মানুষ লাগতো না। তো সেইখানে আসাদউদ্দিন ওয়াইসি একা সংসদের মধ্যে কিছু করতে পারবে না। এই বিল ছেড়া মানে খামোখা বাচ্চাদের মতো ছাড়া অন্য কিছু নয়, এতে কিছুই হবে না। মুসলমানদের একতাবদ্ধ করতে গেলে মূল জায়গাটা মাজার বা যেটাকে আমরা বলে থাকি মাযহাব ভুলে যেতে হবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছে যে তোমরা আল্লাহ এবং রাসূলের রশি শক্ত করে ধরো। আর আমরা কি হচ্ছে, আমরা বিভিন্ন দলে বিভাজন হয়ে যাচ্ছি। তাহলে আমরা কী করব? আমাদেরকে একতাবদ্ধ হতে হবে, দলবদ্ধ হতে হবে, শৃঙ্খলা বজায় রাখতে হবে, শান্তি শৃঙ্খলাভাবে আমাদেরকে যেভাবে আন্দোলন করলে হয় সেভাবে আন্দোলন করতে হবে, যাতে কোনো মানুষের উপরে অমুসলিমদের উপর অত্যাচার না হয়। যেমন মুর্শিদাবাদে সাম্প্রতিক কয়েকটি জিনিস ঘটে যাচ্ছে, মুর্শিদাবাদে এটি রাজনৈতিকভাবে চক্রান্ত চলছে এর মধ্যে, তো সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে, সেইভাবে আমাদের আগে যেতে হবে।
ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। বাবা সাহেব আম্বেদকরজির জন্মদিন, ভীমরাও আম্বেদকরজির, যিনি সংবিধান এত কষ্ট মেহনত পরিশ্রম করে সংবিধান রচিত করেছেন, সেই সংবিধানটা কতটুকু অকিবহল আছে, কতটুকু মানুষের জন্য কাজ হচ্ছে, সেটি সত্যি একটি ভাববার বিষয় এবং সত্যি এটি একটি লজ্জার বিষয় আমাদের কাছে।